আরজি কর ঘটনা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ এবং বিদেশের মাটিও তো কিন্তু। তারপরে অনেক গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। সেই আরজি করের আন্দোলনের সময় কিন্তু আরো দু জায়গায় দুটো ঘটনা ঘটেছিল, একটা জয়নগর কুলতলি এবং আর একটা ফারাক্কায়। সেই দুটো ঘটনায় কিন্তু তদন্তভার করছিল রাজ্য পুলিশ, মমতা সরকারের পুলিশ। যে রাজ্য পুলিশ কিন্তু তারা দুর্দান্ত কাজ করেছে এবং তারা খুব ভালোই ইনভেস্টিগেশন করে কিন্তু জয়নগর কুলতলির ঘটনায় কিন্তু ৬২ দিনের মধ্যে কিন্তু সাজা ঘোষণা হয়ে গেছে। যে যে একজন দোষী সাব্যস্ত হয়েছে তার কিন্তু ফাঁসির সাজা শোনানো হয়েছে এবং ফারাক্কার ঘটনায় কিন্তু ৬১ দিনের মাথায় সাজার ঘোষণা হয়ে গিয়েছে। তো উভয় পক্ষের দুটো ঘটনায় কিন্তু দুজন দোষীকে ফাঁসির সাজানো শোনানো হয়েছে। তো সেই ঘটনা কি বিজেপির সহ্য হচ্ছে না? কারণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই এত তাড়াতাড়ি এই দুটো ঘটনার সাজা ঘোষণা হলো এবং দোষীরা তারা দোষী সাব্যস্ত হলো এবং তাদের ফাঁসির সাজা শোনা হলো, তাহলে আরজি কর ঘটনায় সিবিআই কি করছে? সিবিআই কেন এত দ্রুত কেন এই চার্জশিট গঠন করতে পারছে না বা কেন তাদের সাজা দিতে পারছে না? সেই নিয়ে কিন্তু সাংবাদিকরা সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেছিলেন। তিনি বলছেন যে আহ, যে লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্ট গুলো মমতা ব্যানার্জির হাতে আছে এবং তারা মমতা ব্যানার্জির কথাই শুনে চলে এবং মমতা ব্যানার্জি তিনি একটা তাদের উপর প্রেশার দিয়েছিলেন, সেই হিসেবে তারা তাড়াতাড়ি এইগুলো দিয়েছে। ওপর কোর্টে যেমন হাইকোর্টে যাবে এগুলো সব খারিজ হয়ে যাবে, তারা সব ছাড়া পেয়ে যাবে। তার মানে কি এই সুকান্ত মজুমদার চাইছেন কি যে যারা দোষী সাব্যস্ত হয়েছে বা তাদের যে ফাঁসির সাজা শোনানো হয়েছে তারা ছাড়া পেয়ে যাক? বিজেপি কি এইটাই চাইছে? কারণ সুকান্ত মজুমদারের যে বক্তব্য, তো সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা পরিষ্কার যে বিজেপি কি চাইছে যে যারা দোষী সাব্যস্ত হয়েছে এবং তাদের ফাঁসির সাজা শোনানো হয়েছে তারা ছাড়া পেয়ে যাক। কারণ তিনি এই রকম ধরনের বক্তব্য দিচ্ছেন যে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু সহ্য হচ্ছে না যে এত তাড়াতাড়ি যে ঘটনা তারা এই দোষীরা শাস্তি পেল বা নির্যাতিতার পরিবার কিন্তু বিচার পেল, সেটা কিন্তু বিজেপি বা সুকান্ত মজুমদারের কিন্তু সহ্য হচ্ছে না। যার ফলে তারা এইরকম ধরনের কিন্তু ভুলভাল বক্তব্য দিচ্ছে, এইরকম এমন ধরনের বক্তব্য দিচ্ছে যে দোষীদের পক্ষে যাচ্ছে এবং দোষীরা যাতে ছাড়া পেয়ে যায় সেরকম ধরনের কিন্তু মন্তব্য করছে। মানে বিজেপি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এটা ভাবলে অবাক হয়ে যায় যে আহ, ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে এবং ফাঁসির সাজা হচ্ছে, সেইগুলোকে বলছে যে হাইকোর্টে গেলে এইগুলো খারিজ হয়ে যাবে এবং তারা ছাড়া পেয়ে যাবে। তাহলে বিজেপি কি চাইছে যে সত্যিকারের দোষী যারা হয়েছে তারা ছাড়া পেয়ে যাক? তো বিজেপি কি সত্যি এটাই চাইছে?